এর থেকে তো ভালো পুরোনো জায়গাটাই ভালো ছিলাম। নতুন জায়গাতে এসে চান করার জায়গাও একটা, আশেপাশে শুধু জঙ্গল জঙ্গল তো ওখানেও ছিল, কিন্তু এখানে সব কিছু পাওয়া যায়, এটাই সুবিধা। আর আমাদের এই একটা ছেলে সারা দিন মানে কি বলবো শুধু গেম খেলবে, ফ্রি ফায়ার। কাজে জায়গাতে ওখানে গিয়েও সারা রাত, এখন নাইটে ডিউটি হচ্ছে, রাতেও ফ্রি ফায়ার খেলবে, কাজে মন দেবে না ঠিকঠাক করে, আর রুমে এসেও ফ্রি ফায়ার খেলবে। কি বলবো, একে নিয়ে অনেক চিন্তা সবার। কি করছে ছেলেটা, এর তো মনে হচ্ছে ফ্রি ফায়ার খেলে খেলে মাথা খারাপ হয়ে যাবে এবার। আমাদের কাজের জায়গা ওখানে দুটো ছেলে ফ্রি ফায়ার খেলে খেলে পাগল হয়ে গেছে, এও একজন আছে, এও পাগল হয়ে যাবে কিছুদিন পর গেম খেলে খেলে। চার্জে বসিয়েছে, সেখানেও গেম খেলতে হবে, মানে একটু ফোনটাকে তো ছাড়ছেই না। এরকম করে ফোনটাও বাস্ট হয়ে যাবে, ও মরবে, সবাই মরবে। তো হে গাইস, আপাতত রুম থেকে চলে এলাম কাজের জায়গায়। আর কাজের জায়গায় এসে এই দেখো একজন তো শুয়ে শুয়ে গেম খেলছে। কি বলবো, এদের ফ্রি ফায়ার গেম খেলে খেলে মাথা খারাপ হয়ে গেছে। আর একজন ওইদিকে ফোন ঘাঁটছে। আর আমার প্ল্যান্ট হচ্ছে ওই সাইডে, মানে একই রাইস মিলে। আমি বয়লারে কাজ করি আর প্ল্যান্টে কাজ করে। চলো এবার যা যাক আমার দিকে একটু। আর এই দেখো এটাই হচ্ছে আমার প্ল্যান বোর্ড, কত ছোট, কারণ 6 টনের ব্রয়লার, ওই জন্য প্ল্যান বোর্ডটাও ছোটো বানান। আর আমি একাই ডিউটি করছি, একাই দিয়েছে আমাকে এখানে। তো আগে থেকে সুইচগুলো কাজ করছিল না, পুরোটাই খারাপ ছিল, তো আবার ঠিক করানো হয়েছে। আমি বলেছি ঠিক করে দাও, কারণ আগে যারা কাজ করছিল তারা পরিষ্কারও করে না, কিছু নয়, পুরো মানে নোংরা ক্যাজরা হয়ে থাকতো, সব কিছু ক্যাজরা করে রেখে দিয়েছে। এখন আমার মেশিন চালুই আছে, আর দেখতেই পাচ্ছ আগুন। আর আগুনেরই কাজ করতে হয়, কিছু করে না, রিস্ক তো একটু নিতেই হবে, নাহলে কী করে হবে। ভুল করেও যদি একটা গরম বালি যদি চোখে ঢুকে যায় তাহলে তো খেলা শেষ হয়ে গেল, কারণ খুব সাবধানে কাজ করতে হয়, নাহলে অবস্থা খারাপ হয়ে যায়। এত গরমে কাজ করছি, একটা ফ্যান অবশ্যই দেওয়ার দরকার, কারণ একটাও ফ্যান নেই। আর একটা ছোটো একটা টেবিল ফ্যান আছে, সেটা তো খারাপ হয়ে পড়ে আছে, কারণ আগে যারা কাজ করছিল তারা বলেনি ফ্যানের জন্যে, তার জন্য ফ্যানও দেয়নি। আয় দেখো সেই ছোটো টেবিল ফ্যানটা এটা খারাপ হয়ে গেছে, আমি নতুন একটা ফ্যান লাগানোর জন্য বলে দিয়েছি। কারণ যারা আগে ছিল পুরো মানে ক্যাজরা করে রেখে দিত, পরিষ্কার করতো না, মানে সব কিছু দিক থেকেই। একটু আগেই শুয়ে শুয়ে ফ্রি ফায়ার গেম খেলছিল, এখন আবার বসে বসে ফোন ঘাঁটছে, আমাকে যেই দেখেছে হাত নাড়াচ্ছে দূর থেকে। এখন বয়লিং হচ্ছে, আর একটু পরে ধান শুকনো হবে, ট্যাঙ্কি থেকে এই ধান বার করা হলো। কারণ এরা মানে সারা দিন 1 মিনিটও ফোন অন্তত এদিকে ওদিকে হতে দেয় না এরা। এই গাইস, আপাতত এখন আমি আরও চার্জ করছি, এখন ব্যাক ওয়াশ হচ্ছে। আর এগুলো এত যে নোংরা হয়ে গেছে, আগেতে যারা কাজ করছিল এখানে তারা মনে হয় একটুও পরিষ্কার করেনি, আর করেও না মনে হয়। কী অবস্থা, তাই তো আমি ঝাড়ু এই দেখে তাও একটু ঝাড়ু দিয়ে ঝাঁট করে দিয়েছি, ওদের একটু ঝেড়ে দিয়েছি। তাও এদিকে অনেক ঝুল আছে এখনও, ওই ঝুলগুলোকে এখনও পরিষ্কার করতে হবে। দেখতেই পাচ্ছ পুরো নোংরা হয়ে গেছে। এই একটা আরও একটা সেন্ট ফিল্টার, একটা কার্বন ফিল্টার, তো দেখতেই পাচ্ছ। এখন ব্যাক ওয়াশ হচ্ছে। আর আজকে আমাদের দিকে তো ভালোই রোদ দিয়েছে, এত রোদ, বাবারে বাবা, এত রোদ দিলে কি করে কি আর হবে। कितना धूल है तेरे सर पे, देख कितना धूल पे, इधर फिर भी फोन देख रहा है, और ये तो इतना गेम खेल रहा है कि इसका सर पे कितना धूल है, देख पूरा धूल से भर गया है, फिर भी गेम खेल रहा है। क्या बोले, हाँ, आदमी मर जाए लेकिन चलेगा, लेकिन गेम खेलना नहीं छोड़ना चाहिए। क्या আপাতত আমার এখন চান করা হয়ে গেছে, চান করতে এসেছিলাম, চান করে খাওয়া দাওয়া করে আমি আবার চলে যাব প্ল্যান্টে, মানে কাজের জায়গাতে। তো এরা তো এখানে এখন ঘুমোচ্ছে আরামসে। এই এখানে একজন ঘুমোচ্ছে, আর এখানে একজনে ঘুমোচ্ছে। তো এদের এখন নাইট ডিউটি, আর আমার এখন দিনে ডিউটি হচ্ছে। খাওয়া দাওয়া করে চলে যাবো প্ল্যান্টে। চান টান করলাম, শীতকাল, ঠান্ডা দিয়ে পড়েই গেছে, বড় অবস্থা খারাপ হয়ে যাবে সবারই, আমার এদেরই। চলো ভাই খাওয়া দাওয়া করা যাক, এদেরকে এখন ঘুমোতে দিই, ডিস্টার্ব করলে হবে না, ডিস্টার্ব করলে আবার রেগে যাবে। আজকে আমাদের তরকারি এই দেখো, আলু, শুধু আলুই তরকারি, সবজি তো কোনো কিছুই নেই, সবজি শেষ হয়ে গেছে, একটাও কোনো সবজি নেই, এই জন্য আলু ভাতে ভাত দিয়ে ভাত খেতে হবে আজকে এরকম তরকারি দিয়ে। তো যাই হোক দুপুরের খাওয়াটা খেয়েই নিই। তো দুপুরের খাওয়াটা না খেতে পারলেও সেই খিদেই থাকতে হবে। তো আজকে ভাগ্য ভালো যে অনেক তাড়াতাড়ি চলে এলাম বলে খেতে পেলাম দুপুরের খাবার, নালে
সকালে সেই খেয়ে যেতাম 9টার সময়, ডিউটির আগে খেয়ে চলে যাচ্ছি, আবার সেই এসে রাতে খেতে হবে, মানে দিনে দুবার। তো আজকে যাই হোক এলাম, চান টান করলাম, চান টান করে দিয়ে খাওয়া দাওয়া করে চলে যাব। তো চলো গাইস খাওয়া দাওয়া করা যাক। এবার পানি লে জলদি, পানি লে নাই তো পানি খতম হয়ে যায়গা। আজকে এরা আমাদের এখান থেকে জল চুরি করে নিয়ে যাচ্ছে, কারণ ওইখানে ট্যাঙ্কিতে টিকটিকি না কি জানে পড়ে গেছে, ওই জন্য আমাদের এই আরও প্ল্যান্ট থেকে ওরা জল নিয়ে যাচ্ছে। কি বলবে, পানি লে লিয়া। এটা হচ্ছে বাংলা সুপারস্টার। আজ তোকে দিতেই হবে। হ্যাঁ চোখটা তো আমার লেগে গেছে আজকে ওইটা করার সময়, কি চোখটা জ্বলছে, কি উপর থেকে কি জ্বালা, পুরো পুরো জল টপকাচ্ছে চোখের মধ্যে, প্রচুর জ্বলছে, তাকাতেই পারছি না, প্রচুর জল পড়ছে। তো ফাইনাল খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, এখন বাজে রাত 10:30। তো তরকারি শেষ হয়ে গিয়েছিলো, তরকারি করা হলো, আবার খাওয়া দাওয়া করে এখন ফাইনাল ঘুমিয়ে পড়বো। আর কী বা করবো আর জানি না, কেন যে এরকম হয়ে গেল আজকে আমার সাথে, চোখে লেগে যাবে, আমি মানে কী বলবো ভাবতেও পারছি না। আর এত যে চোখে জল পড়ছে, আমি ঠিকঠাক তাকাতেই পারছি না, চোখটা মানে ইচ্ছা করছে যে ঘুমিয়ে পড়ি, চোখ বুজে রেখে দিই, কিন্তু কি করব, কিছু করার নেই। বাইরে থাকতে গেলে কাজ করতে হবে, আর দেখো চোখটা পুরো লাল হয়ে গেছে। তো কী আর করবো, ঘুমিয়ে পড়তে হবে। সবাই চলে গেছে ডিউটি, কারণ ওরা নাইটে ডিউটি করছে, আর আমি একাই দিনে ডিউটি করছি। তো চলো গাইস, ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, কারণ আজকে আমার মন একদম